हेलो फ्रेंड्स, वेलकम टू माय एमएमआर एक्सप्लेन চ্যানেল में। আজকে আমি একটি মানহোয়া এক্সপ্লেন করব, যেটিকে আমি দুইটি প্লেলিস্টে এক্সপ্লেন করতেছি। একটিতে আমি এনিমি, এই মানহোয়ার স্টোরি থেকে নিয়মিত হয়েছে এনিমি, সেটাকে এক্সপ্লেন করতেছি। আর এটি এই প্লেলিস্টে আমি মানহোয়া এক্সপ্লেন করতেছি। আর এটি একটি চাইনিজ মানহোয়া। আর চাইনিজ মানহোয়াতে এটি একটি কাল্টিভেশন মানহোয়া। কাল্টিভেশন মানহোয়াতে একটি দারুণ জিনিস থাকে, যেটাকে সেক্ট বলে। আর সেক্টের বিষয়টি হলো একটি গ্রুপ বা গ্রামের মতো, ছোট গ্রামের মতো। আর সেক্টর অর্থ হলো গ্রুপস অফ প্লটস পিপল। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। 1 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আমাদের মেইন ক্যারেক্টারকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে। চলো এখন কাজ করা যাক। আমাদের মেইন ক্যারেক্টার এক্সপ্লেন করতে থাকে, আমার নাম ইয়াংকাই, আমি সাবসাবের কাজ করতেছি আমার নিজের গ্রুপের ভিতরে। আমি এই গ্রুপের হ্যাজ এ ডিসাইপেল, মানে আমি স্টুডেন্ট। আমার সেক্টরের নাম হলো হাই হেভেন প্যাভিলন। আর এটার খাসিয়াত হলো এখানে স্টুডেন্টদের লড়াই। এখানে স্টুডেন্টরা প্রতিযোগিতা করে থাকে একজন আরেকজনের সাথে লড়াই করতে, এর জন্য এই সেক্ট অনেক বিখ্যাত। আমি এই সেক্টরের ভিতরে 3 বছর ধরে ট্রেনিং করে যাচ্ছি, তাও এখনো আমি বডি টেম্পারেচার 3rd লেভেলে আটকে আছি, যেটা একেবারেই বেকার, মিডিওকার হ্যাজ ফাক, একেবারেই বেকার। কারণ এই সেক্টর ভিতরে কেউ আমাকে সম্মান করে না। আমার সাথে যে যে লোক আসছিল 3 বছর আগে, তারা সবাই আমার চেয়ে হাই হাই লেভেলে চলে গেছে এবং তাদেরকে মহান মহান যত সেক্ট আছে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার, দেখো, আমি এখনো যেতে পারি নাই, তাই আমার কাছে কোনো রাস্তা না থাকার কারণে এখানেই আমি এই সাবসাবের কাম করতে হয়। এই গ্রুপের সব থেকে মূল বিষয়টা হলো এখানে স্টুডেন্টদের মধ্যে লড়াই, যেখানে ইন্টেন্স লেভেলের লড়াই হয়। এই গ্রুপের ভিতরে তুমি যদি আগে বাড়তে চাও, তাহলে তোমাকে সকলকে হারিয়ে আগে বাড়তে হবে, তোমার বন্ধুদের হারাতে হবে, নইলে তুমি একেবারে পিছিয়ে থেকে যাবে, লিটারলি একেবারে পিছিয়ে পড়ে থাকবে। যদি আগে যেতে চাও, তোমার বন্ধুকে অপমান করতে হবে, হারাতে হবে, তারপরে আগে বাড়তে হবে, তবে তুমি আগে বাড়তে পারবে। বাকি যত গ্রুপ আছে সেখানে তারা ডিসেবলেরা, তারা বন্ধুত্ব দোস্তি চলে, কিন্তু এই গ্রুপে বন্ধুত্ব দোস্তি একেবারেই না, একেবারেই সম্ভব না। ছেলেদের যখন 14 বছর হয়, 14 বছর বা তার নিচে হয়, তখন তাদের এডমিশন হয়ে যায়। তাদের এডমিশন হলে 3 বছর ট্রেনিং দেওয়া হয়। 3 বছর ট্রেনিং এর মধ্যে তোমাকে বডি টেম্পারিং লেভেলকে পার করতে হবে। তুমি 3 বছরের মধ্যে যদি বডি টেম্পারিং লেভেল পার করতে পারো, তাহলে তোমাকে শাবাশি দিয়ে যে কোনো একটা এল্ডারের আওতায় পাঠিয়ে দেওয়া হবে। সেখানে তোমাকে এল্ডার নিজে ট্রেনিং দেবে। সেই এল্ডারের আওতায় ট্রেনিং নিয়ে তুমি আরো স্ট্রং হওয়ার সুযোগ পাবে। যদি তুমি 3 বছরের মাথায় বডি টেম্পারিং 3rd লেভেল পার করতে পারো, তো তাহলে তুমি পারবে। আর যদি না পারো, তাহলে কোনো রাস্তা থাকবে না, আমার মতো এরকম হয়ে যাবে। আমার মতো ট্রায়াল স্টুডেন্ট হয়ে থাকতে হবে, আর নয় তোমাকে ধাক্কা মেরে বের করে দেওয়া হবে। আর যদি তুমি থাকতে চাও এখানে, তোমাকে এরকম ট্রায়াল স্টুডেন্ট হয়ে থাকতে হবে, সাবসাবের মতো কাজ করতে হবে। পৃথিবীতে প্রায় 3000-এর মতো স্টুডেন্ট আছে, যার মধ্যে ট্রায়াল স্টুডেন্ট একেবারেই কম, যেটা তুমি হাতের আঙ্গুল দিয়েও গুনতে পারবে। তাহলে বোঝার চেষ্টা করো কতটা ইজ্জতের ফালুদা হয়। তো আমি ডিসাইড করে নিয়েছি আমাকে স্ট্রং বানতে হবে, যাই হোক না কেন এখানে থেকে আমি স্ট্রং হয়েই যাব। তারপর পিছু থেকে কিছু কিছু ছেলেরা আসে, তারা বলে, এ এ তো ইয়াংকাই, হে হে ইয়াংকাই না, যে 3 বছর ধরে এখানে এসেছে, আমরা তারপরে এসেছি, তাও এর থেকে আগে চলে গেছি। এ তো একেবারে নাল্লা, কোনো কামের না, কোনো কাজের না কামা। এর তো শরম পাওয়া দরকার, এর তো কোনো শরমই পায় না, এর তো কোনো লজ্জা শরমই নাই। আমার মনে আছে 5 দিন আগে একটি ডিসাইপেল তাকে হারিয়ে দিয়েছে। এখন তো আবার 5 দিন হয়েছে, এখন তো আবারই একে চ্যালেঞ্জ করার সময় হয়েছে। এতগুলো লোক একটি ছেলেকে চ্যালেঞ্জ করবে, এটা তো খারাপ না? তারপরে সামনে থেকে একটা ছেলে বলে, তুই যদি যাইতে চাস তাহলে যা, নইলে আমাদের জ্ঞান দেওয়ার দরকার নাই, তোর জ্ঞান তোর পিছন দিয়ে ভরে দিব। এটা শুনে ওই ছেলেরা চুপ করে যায়, ওই ছেলেটা চুপ করে যায়, তারপর কিছুই বলে না, তারা সামনে যেতে থাকে। তারপর সব লোক বলে, বাই বাই, চ্যালেঞ্জ কর, তাড়াতাড়ি আমাদের চ্যালেঞ্জ কর, তোকে হারিয়ে আমরা চলে যাই, আমাদের অনেক কাজ আছে, সময় নষ্ট করিস না, তুই যে কোনো একজনকে বেছে নি, তোকে চ্যালেঞ্জ করে আমরা হারিয়ে চলে যাই। তখন আমাদের মেন ক্যারেক্টার মেডিটেশনের স্টাইলে মাটিতে বসে পড়ে। তখন আশপাশের লোক অবাক হয়ে বলে, এ কি করতেছে? মেডিটেশন করতেছে? এ তো মেডিটেশন করে কোনো কাজই হবে না, এ তো কোনো লাভই নেই, তো হুদাই বসে আছে, সময় নষ্ট করতেছে। তখনই আমাদের মেন ক্যারেক্টার বলতেছে, হয়ে যা হয়ে যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যা, মেডিটেশনটি হয়ে যা, একটু তাড়াতাড়ি হয়ে যা। আশপাশের লোক বলতেছে, ভাই আমাদেরও টাইম নেই, এত তুই তাড়াতাড়ি মেডিটেশন বাদ দিয়ে তাদের আমাদের কাউকে চ্যালেঞ্জ করতে হবে, হারিয়ে আমাদের অন্য কাজে আছে যেখানে যেতে হবে। আমাদের মেন ক্যারেক্টার এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করতেছিল কথা, তাদের কোনো শুনতেই ছিলই না। তখনই আমাদের মেন ক্যারেক্টার শুনতে পারে ঘন্টার আওয়াজ, তখনই বলে, এ সকাল, নতুন সকালের শুরু শুরু হয়েছে।
সকালের শুরুর থেকে সব থেকে কিছু ভালো হবে, এটা আমি আশা করি। তখনই আশপাশের লোক বলতে থাকে, এ তো মেডিটেশন হয়ে গেছে, আমাকে চ্যালেঞ্জ কর, আমাকে চ্যালেঞ্জ কর, ভিয়াঙ্কাই আমাকে চ্যালেঞ্জ কর, আমি বেশি মারবো না। আরেকজন বলতেছে, না এ মিথ্যা কথা বলতেছে, এ মারবে আপনাকে, আপনি আমাকে চ্যালেঞ্জ করেন সিনিয়র, তাড়াতাড়ি আমাকে চ্যালেঞ্জ করুন। ওকে চ্যালেঞ্জ করবেন না, ও মিথ্যা কথা বলে, ও অনেক মারবে আপনাকে। আমাদের ইয়ানকাই বলে, চলো আমি দেখিনি কাকে বেছে নেওয়া যায়। তার জারটি উপরে ছুঁড়ে মারে। তারপরে একটি মোটা ছেলে যেটাকে বেছে নেয়। মোটা ছেলে, হবে তোমরা কত, হা হা হা, আমি চ্যালেঞ্জ হয়ে গেছে আমার, তোমরা কতটা আনলাকি, তোমাদেরকে চ্যালেঞ্জ করতে পারলো না, তোমরা চান্স পেলে না, এবার আমি চান্স পেয়েছি। তখন ওর ছেলেরা জেলাস হয়ে বলে, দূর দূর দূর, যাও যাও, তুমি মারামারি করো ওর সাথে। তারপর আমাদের ইয়াংকাই তাদের সাথে পরিচয় দিয়ে বলে, আমার নাম ইয়াংকাই, অর্ডিনারি, আমার নাম ইয়াংকাই, ট্রায়াল স্টুডেন্ট। আর ওই ছেলেটা তার পরিচয় দিয়ে বলে, আমার নাম ডিং জুন হো, আমি নর্মাল স্টুডেন্ট। তখন আমাদের লেভেল সম্পর্কে জানানো হয়। প্রথম আছে ট্রায়াল স্টুডেন্ট, তারপরে আছে অর্ডিনারি ডিসাইপল, তারপরে আছে লোয়ার ডিসাইপল, তারপরে আছে এলাইট ডিসাইপল, তারপরে আছে কোর ডিসাইপল। এখানে লড়াইটা হচ্ছে পয়েন্ট নিয়ে, যে যাকে হারাবে তার পয়েন্ট তার হয়ে যাবে। আমাদের মেন ক্যারেক্টারের লেভেল হলো বডি টেম্পারেচার 3rd লেভেল। আর আমাদের যে ওই ওপোনেন্টের মোটার লেভেল হলো বডি টেম্পারেচার 5 নাম্বার লেভেল। অবশ্যই আমাদের মোটা অনেকখানি শক্তিশালী আমাদের মেন ক্যারেক্টারের চেয়ে। তো আমাদের মেন ক্যারেক্টার বলতে থাকে, আমি যাকে চুজ করেছি এ ট্রায়াল স্টুডেন্ট থেকে আসে না, এ অর্ডিনারি ডিসাইপল থেকে আসে। এর মধ্যে কাবিলিয়ত আছে, যে কোনো সেক্টর ভিতরে সে সাধারণ ডিসেবল হতে পারবে, কোনো সমস্যা নেই। তখনই আমাদের মেন ক্যারেক্টার একটি পাঞ্চিং স্টাইলে লড়াই শুরু করে দেয়। তখন আমাদের মোটা ভাবতে থাকে, এ কিসের স্টাইলে লড়াই করতে চায়, এটা তো বাচ্চাদের শেখানো হয় যে স্টাইল, সেটা আমাদের শুরুতে বাচ্চাদের লড়াইয়ের সময় যেটা শেখানো হয় সেটা দিতেই আমার পে করবি। তখনই টপাস করে আমাদের মেন ক্যারেক্টার উপর আঘাত করে। আমাদের মেন ক্যারেক্টার পিছনে যে পড়ে, তখনই আমাদের মোটা আবার একটি একা অ্যাটাক করে। তখনই আমাদের মেন ক্যারেক্টার ডস করে মাটি নিচের দিকে বসে যায়, তারপরে তাকে নিচ থেকে পাঞ্চ করার চেষ্টা করে। তখনই আমাদের মোটা বলে, তুই আমাকে এটা দিয়ে মারবি, হা হা হা, পারবি না, কোনো ভাগে সম্ভব না, আগা বাগা চাচ্ছু। তখনই আমাদের মোটাও তার লড়াই ডস করে এবং তাদেরকে একসাথে দুজনের হাত টকরায় খায়। তখন আমাদের মেন ক্যারেক্টার পিছনে গিয়ে পড়ে। তখন আমাদের মোটা ভাবতে থাকে যে, আমার এ তো অনেক স্পিডে লড়াই করতেছে, আমার যদি পাওয়ার বেশি না হতো তাহলে এর কাছে আমি হেরে যেতাম। আমার পাওয়ার বেশি হওয়ার কারণে আমার কিছুই হয়নি, কিন্তু উইয়াঙ্কাই অনেক দূরে গিয়ে ছিটকে পড়েছে। তখনই ভাবতে থাকে, মনে হয় আমি এখন জিতে যাব। তাই বলে ইসনোরিয়াঙ্কাই আমাকে জিততে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তখন আশপাশের ছেলে বলে, হে তুই কি জানোস না এ ইয়াঙ্কাই, তুই মনে হয়তো জানোস না ইয়াঙ্কাই এ হার মানেনি, কিন্তু জিতবি তুই, তুই চিন্তা করিস না, তুই জিতবি। এ এখন হেরেছে, পরেও হারবে, আমরা হারাবো, এখন হারবে, কোনো সমস্যা নেই, তুই চিন্তা করিস না। তখনই মোটা ভাবতে থাকে, এসব কি বলতেছে, আমি তো জানি একটি লড়াই কেউ যদি কাউকে মেরে নিচে ফেলে দেয় সে ডাউন হয়ে যায়। তখন সে হার মানে নেয়, এই কি হার মানবে না। তখন আমাদের ইয়ানকাই উঠে কয়, এখন আমি হার মানিনি, আমি আরো লড়াই করব, মোটা সামনে আয় তাড়াতাড়ি। তখনই মোটা ভাবে, এ কি পাগল নাকি, এ কি একেবারেই পাগল। তখনই আমাদের মেন ক্যারেক্টার পাও দিয়ে অ্যাটাক করে। তখনই ইয়াঙ্গরে মোটা অ্যাটাক আটকে দেয়। তখনই তাদের মধ্যে লড়াই চলতে থাকে। তখনই আশপাশের লোকেরা বলতে থাকে, ইয়াঙ্কাই এরকম লোকই জ্যাদা বেশি স্ট্রং নিয়ে তাও লড়াই করতে থাকে, হার মানতেই চায় না, যতক্ষণ পর্যন্ত জ্ঞান না হারায় ততক্ষণ পর্যন্ত লড়াই করতেই থাকে। তখনই মোটা ভাবতে থাকে, এ পাগল নাকি, এই লড়াই থামা, হার মেনে যা, নয়তো আমাদের দুজনের মাঝে একজন মারা যাবে। তো আমাদের ইয়ানকাই বলে, না আরো একবার লড়াই করব, আমি আজকে লড়ে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমি হেরে যাচ্ছি। তখনই আমাদের মোটা ইয়াঙ্কাইয়ের গাড়ির উপর একটি মেরে তাকে অজ্ঞান করে দেয় এবং আমাদের ইয়াঙ্কাই নিচে পড়ে যায়। তখনই আমরা একটা দেখতে পাই যে গাছের উপর একটি মেয়ে বসে আছে, যে তাদের উপর লক্ষ্য রাখতেছিল এবং বইয়ের উপর নোট করতেছিল যে আজকে একজন ছেলে হেরে গেছে যার নাম ইয়াংকাই, লড়াইয়ে আরেকটি ছেলে জিতে গেছে। তখনই তার সম্পর্কে বলতে থাকে, আমি ডার্ক হলের ডিসাইপেল, আমাদের কাজ হলো সেক্টর ভিতরে যত ঘটে যাওয়া ঘটনা আছে সেগুলোর রেকর্ড রাখা, আমরা যত ঘটনা ঘটে সবগুলো রেকর্ড রাখি এবং তার উপর কন্ট্রিবিউশন দেওয়া হয়। তখনই আমাদের তারা লিখতে পারে যে ইয়াংকাই হেরে গেছে। আর সেখানে লিখেছে যে আমাদের ইয়াংকাই এখন পর্যন্ত 144 বার হেরেছে, সেটা আমরা দেখতে পারি, একবারও জিতেনি। তখন বলে, এ ছেলেটা এতবার লড়াই করে, ততবার লড়াই করেছে, ততবারই হেরেছে, এ একবারও জিততে পারেনি।
আমাদের সেক্টর ভিতরে এটা সব থেকে বড় রেকর্ড যে 147 বার হেরেছে। কেউ এতবার এখন পর্যন্ত হারেনি, এটাই সর্বোচ্চ রেকর্ড। এই কেন হার মেনে যায় না, এই সেক্টরে কেন চলে যায় না, এখনো এই সেক্টর ভিতরে থাকে, এ তো কিছুই করতে পারবে না এখানে থেকে। এটাকে দেখে আমারও খারাপ লাগে। তখনই আমাদের মেন ক্যারেক্টার জ্ঞান ফিরে এবং গাছের তলে উঠে উঠে বলে, এখানে আমাকে কে নিয়ে এসেলো? আমার তো মনে আছে আমি তো সেখানে মেজের উপর পড়েছিলাম, এখানে কে আনলো, কিভাবে আনলো আমাকে? মনে হয় সে অনেক ভালো মানুষ। তখনই দেখতে পায় মাটির উপর শেরশানু বা গ্যাসের যে নিয়ে আসে তাদেরকে ডাক। তখনই ভাবতে থাকে, এটা কি মনে হয় আমাকে কেউ আরামসে ভালোবেসে নিয়ে আসেনি, আমাকে এখানে গাছের থেকে নিয়ে আইয়া। তখনই চমকে গিয়ে দেখে তার হাতে একটি ঔষধ বা মেডিসিন, যেটাকে হিলিং পোশন বলে। তখন সে অবাক হয়ে বলে, এটাকে আমাকে আমার হাতে কে দিয়ে গেল? এটার দাম তো অনেক বেশি, এটাকে কিনতে হলে আমার সারা মাসের যে কাজ করে যে কন্ট্রিবিউশন পয়েন্ট পাই সেটার সমান। এটা কিনতে হলে 10 কন্ট্রিবিউশন পয়েন্ট লাগে, আর যেটা আমাদের সেক্টর হলেই পাওয়া যায়, এছাড়া কোথাও পাওয়া যাবে না। এটা মনে হয় যে দিয়েছে, সে দেখেছে আমার অনেক চোট লেগেছে তাই এটাকে দিয়ে গেছে। সে অনেক কাইন্ড লোক। আমি ভবিষ্যতে এই কাইন্ডনেস রিপে করার চেষ্টা করব। আমাদের এই মেইন ক্যারেক্টার তখন এটাকে তার পকেটে রেখে এখান থেকে চলে যায়। চলে গিয়ে তার রুমে গিয়ে তার কাপড় খুলে এই ওয়াইন্টমেন্টটি শরীরে লাগায়। তখনই বলতে থাকে, এই ওয়াইন্টমেন্টটি যদি আমি বেশি পরিমাণে লাগাই শরীরে, তাহলে আমার শরীরে সাইড ইফেক্ট হতে পারে। তাই একটু পানির সাথে মিশিয়ে শরীরে লাগাতে থাকে। তারপর এই ওয়াইন্টমেন্টটি শরীরে লাগাতে সময় অনেক একটু তাকলিফ, একটু সমস্যা হয়। তারপরে গিয়ে আমাদের মেন ক্যারেক্টার শুয়ে পড়ে যে আজকে অনেক পরিশ্রম করেছি, আজকে একটু শুয়ে জিরিয়ে নিই। তখনই সে আমাদের মেন ক্যারেক্টার ঘুমিয়ে পড়ে। তখনই দেখতে পাই তার মাথার নিচে একটি লাইট জ্বলে উঠতেছে। তখনই আমাদের মেন ক্যারেক্টার ঘামতেছে। তখনই হঠাৎ মেন ক্যারেক্টার আমাদের তার জিমে চলে যায়। তার জিমে সেই মোটা যেটার সাথে লড়াই করলো সেটার সাথে লড়াই করতেছিল এবং মোটাকে বলতেছে, আজ তোকে আমি হারিয়েই দেবো। তখন মোটাকে অনেক মারার পর সে মোটাকে হারিয়ে দেয়। মোটা অবাক হয়ে যায়, কয় আমাকে ছেড়ে দাও। তখন মোটা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে তোকে আমি হারিয়ে দিয়েছি, আজকে আমি জিতে গেছি, আজকে থেকে আমি সবাইকে হারাতে পারবো, কেউ আমার তখনই আমি দেখি একটা ডার্ক লাইট সেটা তার মাথায় ঢুকে যায়। তখন দেন আমার মেন ক্যারেক্টার বা ইয়াংকে ঘুম থেকে উঠে পড়ে। তখন সে বলতে থাকে, প্রায় 2 ঘন্টা ধরে আমি কেমন ঘুমাচ্ছি, এখন ঘুম থেকে উঠে পড়ছি, এখন কাজ করার সময় হয়ে গেছে, যাই গিয়ে কাজ করি। তখনই আমাদের মেন ক্যারেক্টার দেখতে পায় সেই বাক্সটাকে লক্ষ্য করে, যেটা তার মাথার নিচে ছিল। সেটাকে বলে, এটা তো মনে হচ্ছে যখন আগের চেয়ে একটু হালকা হয়ে গেছে, এটা অনেকটা হালকা হয়ে গেছে মনে হচ্ছে। তখনই বাক্সটা রিয়েকশন দিয়ে উঠে, তখনই তার হাত থেকে পড়ে যায় এবং বইয়ের আকারে রূপান্তরিত হয়ে যায়। তখন সে অবাক হয়, এটা কি হলো, এ বই হয়ে গেল কিভাবে, একটা তো কাঠের টুকরা ছিল। তখনই সেই বাক্সটাকে সে উপরে হাতে উঠিয়ে, আর যখনই বইটা হাতে উঠায়, তখনই এই চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যায়। তো আপনাদের ভিডিও যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দেবেন। আমি নতুন নতুন এক্সপ্লেনেশন ভিডিও বানাচ্ছি, তো এতটা ভালো হয় নাই, তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আশা করি সকলে ভালো লেগেছে। এরপরে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন।